আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক বাবা, ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে বড় আপু গোসল টোসল করে রেডি হয়ে নিচে চলে আসছে। আমি আর লামিয়া ঘুমানো ছিলাম, আমাদের টেনে হিসড়ে নিচে নিয়ে আসছে। লামিয়ার মুখের অবস্থা দেখেন, ওর চোখ থেকে ঘুমই যাচ্ছে না, ইভেন আমারও অনেক ঘুম এখনও চোখে। কিন্তু আম্মু টেনে নিয়ে আসছে যে তোরা কি কোরবানি করা দেখবি না, তোরা কি ঘুমাই থাকবি। তারপর আমিও ওয়াসিকে একটু টেনে হিসড়ে নিয়ে আসলাম যে তুমিও আসো, তুমিও দেখো, শুধু আমরা কেন দেখব। তারপর এখানে হুজুরের জন্য ওয়েট করছিল যে ওনারা, তারপর হুজুর আসলো, অলরেডি কোরবানি হলো আলহামদুলিল্লাহ। তারপর উপরে চলে আসলাম, আসার পরে একটু সেমাই খেলাম। আর বড় অপুর হাতের পায়েস বা সেমাই এগুলা তো অলওয়েজই বেস্ট, খুবই মজা ছিল। আর এদিকে বড় অপু হচ্ছে কিচেনে এসে দেখি ভুনা খিচুড়ি আর হচ্ছে ডিম রান্না বসিয়ে দিয়েছে। কারণ আমাদের বাসার ট্রেডিশন এটা, ছোটোবেলা থেকে দেখে আসছি যে কোরবানির সবাই এই যারা কাটাকাটি করে এনাদের তো সকালের খাবারটা দিতে হয়, এজন্য হচ্ছে খিচুড়ি ডিম এগুলাই করে। নর্মালি খুব ভারী খাবার দাবার এই সকাল টাইমে আর রান্না হয় না। তো বড় অপুর ওগুলো রান্না শেষ, আমি উপরে যেয়ে একটু ওয়াসিকে খাওয়া দাওয়া করে আসলাম। আর এদিকে আসা পরে দেখি বড় অপু তো গরুর বট পরিষ্কার করায় ব্যস্ত। আসলে আমি ফাঁকিবাজ না, হ্যাঁ আমিও কাজ করি বলতে এই যে আশেপাশে ঘুরঘুর করি, যেন বলার সুযোগ না পাই যে আমি কোনো কাজ করি না। তো আশেপাশে থাকাও একটা কাজ। তো ওখান থেকে আবার উপরে এসে দেখি যে লামিয়া রেডি হচ্ছে, ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে যাবে, আড্ডা দিতে যাবে। আর ঈদের দিন তার তো আনন্দের শেষ সীমানা নাই। তাদেরই ঈদটা মূলত ওদেরই, ঘুরতে চলে গেছে, কোনো দায়িত্ব ঘরের কোনো কাজ টাজ কিচ্ছু না। আর এদিকে আম্মু বাসার যে মাংস রান্না সেটার প্রসেসিং শুরু করে দিয়েছে অলরেডি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আমাদের বাসায়ও সন্ধ্যাবেলা অনেক মাংস একসাথে রান্না হয়, প্রায় 25-30 কেজি মাংস রান্না করা হয় একবারে। কারণ এটা শুধু আমরাই খাই না, এটা আশেপাশে মানে যত কাছের মানুষজন আছে যারা বাসায় আসে, তারপরে বাসায় এগুলোও বক্সে কাঁচা মাংস তো দেওয়াই হয়, ইভেন রান্নাটাও আম্মু সবাইকে দিয়ে তারপরে হচ্ছে আমরা সেটা খাই। আর এই যে যারা আসে অনেক সময় দেখা যায় যে রাত হয়ে গেছে, অনেকে আসতে পারে নাই, রাত্রেবেলাও অনেকেই আসে, তো তখন তাদের আম্মু এই রান্না মাংস থেকেই দিয়ে দেয়। তো এই জন্যই হচ্ছে আম্মু একসাথে অনেক মাংস রান্না করে, কারণ অল্প একটু মাংস রান্না করলে শুধু ঘরের মানুষ খেয়ে বসে থাকবে আর কাউকে দিতে পারবে না, এজন্য একসাথে অনেকগুলা মাংস রান্না করে। তো এবার হচ্ছে আম্মু কি মনে করেই যেন নিচের চুলায়, মাটির চুলায় রান্না করতে গেল। আপুই বলতেছিল যে এবার মাটির চুলায় করো, মাংসটা আরও বেশি স্বাদ হবে। তো এই জন্যই, আর গ্যাসের চুলায় না এত বড় বড় পাতিলগুলা বসে রান্না করতে ঝামেলা হয়, মানে ইজিভাবে রান্না হয় না, আর জালটা পুরা পাতিলে লাগতে চায় না, এজন্য হচ্ছে মাটির চুলায় রান্না করা। তো যাই হোক, অনেক মজা হয়েছিল রান্নাটা, আর দেখে তো বুঝতেই পারছেন কতটা মজার হয়েছে। আর মাটির চুলার রান্না তো অলওয়েজ বেস্ট। তো আমাকে পাঠাইছিল এই যে আমি নাকি কাজ করি না, দেখছেন খুন্তি নাড়াটাও একটা কাজ। তারপরে যে এই একটা মাংস উঠানোর জন্য আধা ঘন্টা ধরে সারভাইভ করছি, তারপরেও করতে পারি না, উঠাইতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এখন আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকেন। এই হচ্ছে আমাদের কোরবানির ছোট্ট একটা ব্লগ। আর আজ তো বাহিরে যেতেই পারিনি ব্যস্ততায়, কাল ইনশাল্লাহ ঘুরতে যাব, আর তখন আপনাদের সাথে সেটাও শেয়ার করব। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, বাই অ্যান্ড টাটা।